Our hearts beat to the city streets. We began to feel the fire. Good morning. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun as she puts her hand in mine. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্বর্ণবার্তা। একটা সুন্দর ঝড় সকালে শুরু হয়ে গেছে। আমি চলছি তোমাদের সামনে একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজকে উইকেন্ড, সকাল থেকে এতটা কাজ করতে করতে অনেকটা টাইম চলে গেছে। এখন বসবো পড়তে। আজকে আমাদের ইলিশ মাছ খাওয়ার প্ল্যান। তো হচ্ছে এই লাস্ট কয়েকদিন ধরে খাচ্ছি, কয়েকবার খাওয়া হয়ে গেছে অলরেডি। বছর প্ল্যান আছে বাইরে গিয়ে একটা গাছ কিনবো, একটা না দুটো কিনি, দেখা যাক। একটা জবা গাছ সুভাষের খুব পছন্দ হয়েছে, সেটা আনার প্ল্যান আছে। আজকে আমার অনেক পড়াশোনা করার প্ল্যান আছে। তো চলো শুরু করা যাক দিনটা, দেখা যাক আজকে দিনটা কেমন। তো আজকের লাঞ্চ হচ্ছে ভাত, আলুর তরকারি আর সর্ষে ইলিশ। আর আমি এর আগেও একদিন আমরা সর্ষে ইলিশ খেয়েছি, তো আমার সর্ষে ইলিশ খেতে ইচ্ছে করছিল। তো আমার হচ্ছে লাউ ইলিশ, উপরে এখন লাউই দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে কি আলুর তরকারি। দিস ইজ আওয়ার লাঞ্চ। দুপুর খুব সুন্দর করে লাঞ্চ করলাম। হচ্ছে ইলিশ মাছ এনেছিলাম, সর্ষে দিয়ে খুব সুন্দর করে রান্না করেছে, কিন্তু খেয়ে এত ঝাঁঝ লাগছে। এবার সর্ষেটা ভালো ছিল বলে ঝাঁঝটা বেশি, না ওর মধ্যে কিছু মেশানো ছিল বুঝতে পারছি না। এখন গলা পুরো জ্বলে যাচ্ছে, নাকেও একটু উঠে গেছে। আর এমনিতে লাস্ট 2-3 দিন ধরে আমার একটু শরীরটা ভালো যাচ্ছে, আর জ্বর টাইপ অফ ছিল। তো এখন কিছু একটু মিষ্টি খেতে হবে, আর এদিকে বাড়িতে কিছু মিষ্টি নেই। তো এখন নিচে একটু যাই, দই বা আইসক্রিম কিছু একটু আনতে হবে। লাস্ট 1-2 মিনিট ধরে একটু কেমন লাগছে। বাংলার দই, আমুলেরটা আজকে দোকানে নেই। বাবু তোমাকে দই দেওয়া হবে না, মিষ্টি দই দেওয়া হবে। আচ্ছা, এখন বাজে সন্ধ্যে 6:30টার মতো। আজকে সারা দুপুর ধরে আমার ঘুম হয়নি, আমি করছিলাম কাজ। ম্যাডাম একটু রেস্ট নিচ্ছিল। আর লাস্ট কয়েকদিন ধরে আমরা দুজন মিলে একটু বেরোই না, মানে আমারও কিছু না কিছু কাজ থাকে, ম্যাডামেরও অফিস থাকে, কাজ থাকে, মাঝে মাঝে পড়াশুনো করে, এসব নিয়ে। তারপর বৃষ্টি হচ্ছে, আপেলকে নিয়েও একটু কম বেরোনো হয়। যখন বৃষ্টি হয় রাত্রে তো বেরোনো যায় না। তো আজকে যেহেতু সানডে, ভাবলাম যে এখন একটু 3 জনে মিলে বেরোই জাস্ট, ঠিক আছে। আর হ্যাঁ, একটাই জাস্ট কাজ আছে। ম্যাডাম বলছিল যে আরেকটা জবা গাছ কিনবে। কিছুদিন আগে তো একটা জবা গাছ কিনেছিলাম, সেটাতে ফুলও হচ্ছে ভালো, কিন্তু ওটাতে প্রপার রেড ফুল হয় না। ফুল অনেক হচ্ছে গাছ ওয়াইজ, কিন্তু প্রপার রেড ফুল হয় না। তো লাল রঙের একটা জবা গাছ নেওয়ার ইচ্ছে আছে। আর এই যে জাস্ট বললাম যে 3 জনে বেরোবো, উনি বুঝে গেছে যে ও যাবে, ঠিক আছে। আমার বুঝদার পুত্র, লাভ ইউ। চলো ওদিকে না, ওদিকে না। হ্যাঁ চলো চলো। শান্ত হয়ে গেছে। হ্যাঁ, ডব্বু এখন অনেক শান্ত হয়ে গেছে। ডব্বু চল চল। অনেকদিন পর তোমাকে দেখেছি, ঠিক আছে। এত রোগা পাতলা গাছ, এটা লাল জবা। ওকে, কিন্তু খুব রোগা পাতলা না। না, এটা বললো নতুন এ করা আছে, এটাতে ফুল হবে বেশি বললো, ঠিক আছে। ওকে, জবাটা তো একবার লাল, কিন্তু হ্যাঁ এটা তো দিদিতে ধরবে না। এটা এতে কোনো নোংরা নেই, বুঝলি। তুই এটা ধরে বস, কি খাবি বল, আমি নিয়ে আসছি। আজকে বাইরে আর বেরোতে হবে না, গাড়ির মধ্যেই বসে পুরো ঘোরাটা। এটা কি আমার বাইরের কাছে রাখতে পারবি? একটু পিছিয়ে দেবো। তুমি কি খাবে?
আজকে আমার যাওয়া না যাওয়া সেম কাজ হয়ে গেছে, পুরোটা টাইম ভেতরেই ছিলাম এই গাঁদাটার জন্য। আলটিমেটলি একটা নতুন গাছ এসছে, কিন্তু জবা গাছে পাতার রং এত হালকা রং কি করে এসছে? তো সবে এত নেগেটিভ কেন? হ্যাঁ, আমি এত হালকা রঙের জবার পাতা দেখিনি না। আমি দেখেছি, ঠিক আছে, তুমি দেখা। হ্যাঁ, মানুষ যেটা দেখেনি সেটা অনেক ভুল, এটা না। আরে টিকটিকি। বেশ কয়েকটা দিন পর একটু আনহেলদি খাবার খাচ্ছি। আমার চাউমিন আর ম্যাডাম খাচ্ছে, সুন্দর লাগছে তো বেশ। বাবু আপনার ডিম সেদ্ধ হচ্ছে। ও মানে ডিম খেতে এত পছন্দ করে, ও সব খেতেই পছন্দ করে, কিন্তু ডিমের প্রতি ওর একটু টানটা অন্যরকম। ও পোস্টটা দেখেছো? ও এখন আর কোনো দিকে তাকাবে না। আবেল তুই মাঝে মাঝে বেশ ভালো এন্টারটেন করিস আমাদেরকে, ঠিক আছে? হ্যাঁ।